আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের রীতা আপু খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, রুই মাছ ভুনা করব। অবশ্য রুই মাছটা আমি ভুনা করতে চাই নাই। মেয়ে, ছেলে, ওর বাবা বাহিরে যাবে। বাহিরে মানে বলতে দেশের গ্রামে যাবে, ঘুরতে যাবে। তো বলতেছে যে, "আম্মু, তুমি শর্টকাট একটু মাছ ভুনা করে দাও। মাছ ভুনাটা খেয়ে আমরা বাড়ি যাই।" এখন মুরগি-টুরগি রান্না করবা, দেরি হবে। অত শর্টকাট তুমি এটা আমাদের করে দাও। তো ভাবলাম যে না, ঠিকই বলছে। এখন রান্না করতে গেলে অনেক দেরি-টেরি হবে। তো আমি নতুন টমাটো, আম কালাই, কালাই বলেন আপনারা না কি বলেন আমি জানি না। আমি পেঁয়াজের কালাই বলি। তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো সব কেটে-টেটে একবারে সব গুছিয়ে তারপরে রাখবো। তো ভাবলাম যে একটু ডাল ভুনা করলেও মজা হতো। তারপর মেয়ে বলতেছে, "না আম্মু, এত কিছু করার এখন তোমার সময় নাই। তুমি বাইরে যাবা। একটু কেনাকাটা দরকার ছিল।" তো ভাবছি যে একটু বাহিরে যাব। বাহিরে বলতে বেশি দূর না, আমাদের বাসা খিলগাঁও। খিলগাঁও থেকে তালতলার সামনে। তো ভাবছি একটু ওইখানে যাব, যে ওদের জন্য একটু শীতের পোশাক কিনে, কারণ ঢাকা শহরে তো এত শীত না। তো গ্রামের বাড়ি গেলে তো জানেন একটু শীত বেশি। তো ভাবলাম যে একটু শীতের পোশাক কিনে নিয়ে আসি। তো তাড়াহুড়া করেই একটু রান্নাটা করা। তো এইজন্য সাদাসিধে একটু মাছ ভুনা, রুই মাছ ভুনা করতেছি বাচ্চাদের জন্য। ওরা জানি দ্রুত খেয়ে যেতে পারে। টমেটোটা হইলো একেবারে দেশি টমেটো। হালকা টক আছে, দেশি টমেটোটা নেওয়া হইছে। তো এইজন্য ভাবলাম যে সব কিছু মিলিয়ে যখন খাবে ওদের একটু টেস্টও লাগবে, টক ভাব লাগবে। কালাইটা মিষ্টি থাকে। কালাইটা তো আসলে থাকে না। কালাইটা দেখবেন আপনি তরকারিতে কালাই দিলে, একটু বেশি কালাই দিলে দেখবেন তরকারিটা একটু মিষ্টি লাগে। তো দেশি টমেটোটা দিলে কি হয়, একটু টক লাগবে, খেতেও ভালো লাগবে। আর হালকা একটু ঝাল বেশি দিবেন, তাহলে দেখবেন খেতে মজা লাগে। আমার বাচ্চারা তো ঝাল কম খায়, এজন্য আমার একটু ঝাল কমই দিতে হয়। আমি একটাই যেকোনো তরকারি রান্না করি ওদের জন্য মিলিয়ে টিলিয়ে একবারে একসাথেই রান্না করি। আলাদা কোনো বাচ্চাদের কোনো খাবার নাই। আমাদের যা খাই বাচ্চাদের তাই আমি খাওয়াই। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর মনে করেন পেঁয়াজটা লাল হয়ে গেলে তখন আমি আদা, রসুন, তারপর জিরে বাটা, ধনিয়া বাটা এগুলো সব আমি সবসময় আগে করে রাখি। ব্লেন্ডারে করে রাখি। জিরাটা অবশ্য আমি ব্লেন্ডারে করতে পারি না, তেমন এতটা ভালো হয় না। আস্তে থেকে যায় মাঝে মধ্যে। তো এইজন্য আমি জিরাটা, গুঁড়া জিরা ভাঙায় নিয়ে আসি, আর ধনিয়াটাও ভাঙায় নিয়ে আসি। আমি ধনিয়া খাবারটা আমি অনেক পছন্দ করি। আমি সবসময় সব খাবারে ধনিয়া বাটা, জিরা বাটা এগুলো আমি দেই। আমার অভ্যাস হয়ে গেছে দিতে। এখন কোনো কিছু না দিলেই মনে হয় কি যে হয়তো মজা লাগবে না। আমি এগুলো দেই আসলে। সবাই আর দেয় না। সবাই যার মতে সে রান্না করে। আমাদের দেশ হয়তো বাংলাদেশ, কিন্তু এইখানে অনেক ধরনের মানুষ বাস করে। তো সবার খাবারের চাহিদা অন্যরকম থাকে। আমার চাহিদা এইভাবে, আরেকজনের অন্যরকমভাবে। তো যাক, আমি আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। কষায়া তারপরে মনে করেন আমি টমেটোটা দিব, পেঁয়াজের কালি দিব। এগুলো সব একসাথেই দিয়ে দেব। টমাটোটাও আমি একসাথেই দিয়ে দিব, কারণ পেঁয়াজের কালিও হইতেও সময় লাগে না। আর ওই টমাটোটাও হতে সময় লাগবে না, কারণ দেশি টমাটো তো হালকা ভাবেই গলে যাবে। তো আমি হলুদ মরিচ দেওয়ার পরে লবণ-টবণ দিয়ে একবারে সব কিছু দিয়ে কষাবো। আর সবসময় আমি আপনাদের একটা কথাই বলি, মশলা একটু কষাবেন ভালো মতো। তো কাঁচা যেই গন্ধটা ওইটা হয় না। মানে গন্ধ লাগে না। আমার এই জিনিসগুলো আমি সবসময় খেয়াল করি রান্না করতে গেলে, যে মশলাটা যেন একটু ভালো মতো কষানো হয়। তো সবসময় একটু কষানোর পরে আপনি কি করবেন, সব কিছু কালাইটা, তারপরে ধরেন টমেটো এগুলো একসাথে দিয়ে আবার সুন্দর করে আপনি কষাবেন। কষালে দেখবেন এই যে আপনি আগে কষিয়েছেন সেইটা এক কষানো, যখন আপনি কালাই-টালাই দিয়ে যখন একবারে কষাবেন ওইটা এক কষানো। তারপরে দেখবেন যখন আপনি টমাটো দিবেন, টমাটো দেওয়ার পরেও কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ আরেকটা কষানো। তো আপনার পেঁয়াজের যেই গন্ধ বলেন, আদা রসুনের যেই গন্ধ বলেন, এগুলো আসলে থাকে না। এগুলো এমনিই চলে যায়। তখন সবসময় আমি মাছ চাষিদের দেখছি যে তারা মশলাটা এতভাবে কষাতো, আমরা হেঁচি দিয়ে ফেলতাম। মানে ওইখানে বসা যেত না। কিন্তু আমরা তো আর সেই ধরনের না। দেখা গেছে আমরা একটু চুলার জালটা হয়তো কমায় রাখি। তারপরে ধরেন একটু জানলাটা, অবশ্য গ্রামের লোকের সবই খোলা থাকে, কিন্তু আমাদের তো আর চারপাশে আটকানো থাকে। তো আমাদের এই জন্য গ্যাসের চুলাটা একটু কমায় রাখলে কি হয়, গ্যাসটা একটু কম হয়। তারপরে চোখে ঝাঁজ লাগে না, কাশি হয় না। যাই হোক, আমি টমাটোটা দিয়ে দিলাম। টমাটোটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে
আবার ঢেকে রেখে দেব। কারণ ঢাকলে কি হয়, জিনিসটা তাড়াতাড়ি করে মজে যায়। এর জন্য আমি ঢেকে দিই সবসময়। তরকারি যতই আপনি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন, দেখবেন তরকারি তাড়াতাড়ি করে পানিও উঠবে, আবার নরমও হয়ে যাবে। সব কিছু মিলে আসলে এটা হলো সত্য কথা বলতে যেটা। তারপরে আমি একটু কষালাম, কষানোর পর পানি দিয়ে দিলাম, পানি দিব। তো এখন এটা দিয়েছি পানি, আমি কষানোর জন্য পানি দিছি। অন্য কোনো ঝোলের জন্য পানি দিই নাই। ঝোলের পানিটা আমি একটু পরে দেব। কারণ আপনাদের কষানোটা আমি অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি যে কষানোর পরে যে কি পানিটা বের হয় সেটার জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। কারণ ঝোলের পানিটা দিলে কি হবে যে এখন যদি মশলাটা যে কষানো হয়েছে ওটা জাস্ট এখন সব কিছুর সাথে পানিটা দিলে মিশে যাবে। আমি মাছটাও সাথে সাথে দিয়ে দেব। পানি এত উতরানো একটা উতরণ দিলেই আমি মাছ দিয়ে দিই। কারণ মাছটা দিলে কি হয়, যেই পানি থাকবে সেটা একেবারে আগেও আপনাদের বলেছি, মাছের ভিতরে সব ধরনের মশলার ঘ্রাণটা চলে যাবে। যেমন লবণ জিনিসটা, লবণটাও চলে যাবে। অবশ্য মাছের সাথে তো আমরা লবণ দিয়ে ভাজি, তারপরও মনে করেন যে লবণটা আমরা দিই ওইটা সুন্দর করে কষিয়ে হয়ে যাবে। অবশ্য আমাদের ছেলেমেয়েরা এটা খেয়ে দিয়ে বাড়ি যাবে, ওদের দেরি হয়ে যাচ্ছে, ওরা দ্রুত খাবে। কারণ দুপুরের দিকে যাবে, তো এর জন্য দ্রুত করে রান্না করতেছি শুধু একটা ঈদের। তারপরে আমি উপরে ধনেপাতা দিয়ে দিব। দেওয়ার পর মনে করেন আমি ঢেকে দিব। ধনিয়া পাতাটা আপনি আগে দিলে, অনেকে আগে দেয়, একটু পরে দেয়। আমি একটু আগে আগেই দিয়ে ঢেকে ফেলি, কারণ আমি তারপরে জ্বালাই না বেশি। আমি তখন বন্ধ করে দিই। এটা আমার কেন আমি জানি না, আমার ভালো লাগে এইভাবে। বেশি জ্বালালে দেখা যাচ্ছে কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আগেই জ্বালিয়ে নিই ভালো মতো, তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই। তখন একটা উতরান দিলেই আমার রান্না শেষ হয়ে যায়। যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, অনেক সুন্দর দেখেন। মানে খেতেও খুব মজা হবে। আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। আল্লাহ হাফেজ।